হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখুন, শাড়িটারি পরে আমি রেডি হয়েছি। কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি তো প্রত্যেক দিনই ঘরে বসে আর কি ভিডিও করি, শাড়ি আর কি চুড়িদার যাই হোক, যেটা পারি সেটাই আর কি পরে ভিডিও করি। তো আজকে ভাবলাম একটু বাইরে গিয়ে ভিডিও করি, সেই জন্যই আর কি দুজনে মিলে আর কি বেরিয়ে পড়লাম। সবাইকেই দেখি আর কি বাইরে গিয়ে বেশ সুন্দর সুন্দর ভিডিও করে, বাইরের দৃশ্যটা দেখতেও সুন্দর লাগে। তো সেই জন্যই আমি আর কি হাজব্যান্ডকে বললাম যে চলো আমিও বাইরে গিয়ে একটু ভিডিও করব। কিন্তু কি বলুন তো, অ্যাকচুয়ালি বাইরে গিয়ে তো কোনো সময় আমার ভিডিও করা হয় না। তো এত লোকজন আমার দিকে তাকাচ্ছিল যে আমার আর সেইটা করা হয়ে ওঠেনি। তো সেই জন্যই আবার লজ্জা পেয়ে বাড়ি থেকেই চলে এসেছিলাম, যেটার জন্যই আর কি যাওয়া সেটা আর হয়নি। তো মনটা খারাপ করে চলে এসেছি। তো এরপরে আমার হাজব্যান্ডকে বললাম অনেক দিন হলো চুল টুল কাটা হয় না, তো চলো না একটু নিয়ে চলো। তো হাজব্যান্ড বলছে ঠিক আছে চলো, তাহলে আজকেই বেরিয়ে যাওয়া যাক, আজকে সোমবার আছে। তো সেই জন্যই আর কি রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, সেই আগের বছর রথের সময় আর কি চুলটা কাটিয়েছিলাম, আর এবছর এখনও পর্যন্ত কাটানো হয়নি। আর পুজোর সময় এই জন্যই যাই না, প্রচণ্ড ভিড় হয়, তাড়াহুড়ো করে আর কি যারা পার্লারের লোক তারা আর কি অনেক সময় ভুল টুল কেটে ফেলেন। তো সেই জন্যই আগে আগে গিয়ে আমি আর কি কাটি। আর আজকে আমি যাচ্ছি একটু দূরেই আর কি, যে পার্লারটায় যাব সেটা আমাদের আর কি জায়গা থেকে অনেকটাই দূর। তো দূরে এই জন্যই যাওয়া, আগের বছর ওনার কাছ থেকে আমি চুলটা কাটিয়েছিলাম, তো সত্যিই খুব সুন্দর কাটিয়েছিলেন, এই জন্যই আর কি তার কাছেই যাচ্ছি। তো যেতে যেতেই আর কি স্টেশনে, যেটা আর কি বলে না, কি বলে ওটাকে, কি রেল গেট, তো সেই রেল গেটটা আর কি পড়ে গেল আমরা যেতে যেতেই। তো সেখানে খানিকক্ষণ টাইম আর কি আমরা ওখানে অনেকক্ষণ টাইম আর কি আমরা দাঁড়িয়েছিলাম। তো ওখানেও খানিকটা লেট হয়ে গেলাম। তো দেখুন কত মানুষজন। আর সত্যি বলতে আজকে একটু ভয়ও পেয়ে গেছি। তো কি হচ্ছে, যখনই এই রেলগেটটা পড়ছে তখনই একটা গাড়ি আর কি, সামনে দেখতে পারবেন কি না জানি না, তো ওই দেখুন ওই গাড়িটা আর কি আটকে গেছিলো। তো সেই জন্য আমি ভয়ও পেয়ে গেছি। তো যাই হোক, ওনাকে আর কি ঠিকঠাক করে ওই সাইডে পাস করে তারপরে এই যে আর কি ট্রেনটা যাচ্ছে। তো মানুষের এত আর কি ব্যস্ততা যে এইটুখানি টাইম এনারা দাঁড়াতে পারছিলেন না। আমি দেখে অবাক যে মানুষের এত কিসের তাড়া, এত কিসের ব্যস্ত, 2 মিনিট দাঁড়িয়ে গেলেই তো হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমারও কপালটা খারাপ। আমিও যখন আর কি পার্লারের সামনের দিকটা গেলাম, তো দেখলাম তাদের আর কি পার্লারটা আর কি বন্ধ, যেহেতু তাদের সামনেটায় আর কি রাস্তা খোঁড়াই করা হয়েছে। তো সেই জন্যই আর কি পার্লারটা বন্ধ। তো মনটা আরোই ভেঙে গেল। সত্যি বলতে কপালটা আজকে সত্যিই খুব খারাপ। দেখুন এই যে পার্লারটা উপরে আর কি অ্যাপোলো যে ফার্মেসি দেখা যাচ্ছে ওটার উপরেই সেই আর কি পার্লারটা। তো তারা বন্ধ। আর কি বলবো, আর এত দূর থেকে গিয়ে মনটা আর কি খালি করেই বাড়ি গেলাম। তো আস্তে আস্তেই ভাবছি যে যাই একটু জগন্নাথ দর্শন করে আসি। তো দেখুন এটা হচ্ছে আমাদের হেলাবারতলার যে আর কি ইয়েটা হয়, রথের মেলা, সেখানে। তো ভিতর তো আর ঢুকিনি, কারণ যেহেতু আমার ছেলে মেয়েদের নিয়ে এখনও আসিনি আমরা একবারও, তো সেই জন্য আর ভেতরটায় ঢোকা হয়নি, শুধু জগন্নাথ দেবের দর্শনটা করেই আমরা বাড়ি চলে এলাম। তো মেলাতেও আর ঢুকতে পারলাম না ছেলে মেয়ের কথা ভেবে। তো পরের দিন আবার আসবো আর কি, যবে আসবো তবে তো আপনাদের দেখিয়েই দেবো যে মেলাতে এসেছিলাম। তো এরপরেই বাড়ির দিকে রওনা দিলাম দুজনে। তো সত্যি বলতে কেমন আজকের দিনটা আমার সত্যিই খারাপ গেল।